নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর হেলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আনকমন রেসিপি তৈরি করে রেখে দিতে পারেন, যখন খুশি খেতে পারেন। যাদের খুব খিদে পায়, যাদের ধরুন কিছু হলেই একটুখানি খেলে ভালো লাগে, একটু মুখরোচক খাবার যারা খোঁজেন, যারা নর্মাল খাবার থেকে একটুখানি আলাদা খাবার খেতে ভালোবাসেন, যারা একটুখানি ভাত বা রুটির বদলে এই ধরনের চটপটা খাবার খেতে বেশি ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি সেদ্ধ করা ছোলা এখানে ব্যবহার করব, তার সাথে সাথে চাল আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। দুটোকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে ছোলাটা দিয়ে দিলাম, তার সাথে সাথে আমি এখানে চালটা দিয়ে দেব এবং দুটো দিয়ে এর একটা খুব সুন্দর পেস্ট তৈরি করব। আপনাদের যদি মনে হয় পেস্টটা আপনারা জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একদম শুকনোভাবে পেস্টটা তৈরি করব। খুব যদি মনে হয় সামান্য একটু একটু করে জল আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে, খুব বেশি কিন্তু পাতলা পেস্ট হবে না, একটুখানি ঘন পেস্ট কিন্তু আমি এখানে তৈরি করে নিলাম। এবার আমি এর মধ্যে বেগুন ব্যবহার করব। বেগুনটাকে একটুখানি ম্যারিনেট করে রাখবো, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি আমচুর পাউডার, একটুখানি ধনে পাতা দিয়ে এই যে গোল গোল করে কেটে রাখা বেগুনটা, এটাকে আমি একটুখানি ম্যারিনেট করে রাখবো। এবার যেহেতু এই বেগুনটা এইভাবেই খাওয়া হবে, সেই জন্য এর ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে তৈরি করবেন, যাতে করে এর পরে যখন বেগুনটা মুখে পড়বে এর যাতে একটা আলাদা গন্ধ আসে, আলাদা টেস্ট আসে। সেই জন্য বেগুনটাকে আমি এরকমভাবে তৈরি করে নিলাম। এবারে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, তার মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু ব্যবহার করছি। একটুখানি আমি এখানে পালং শাক দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে দেব, এর মধ্যে একটুখানি জিরে দেব, আস্ত জিরে, তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটুখানি আমচুর পাউডার দিয়ে দেব, সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে ব্যবহার করব। পুরোটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে এরকমভাবে খুব ভালো করে মেশাতে হবে, এরকমভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। এটা খেতে যেমন অসাধারণ লাগে, বানাতেও যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয়, চটজলদি তৈরি করা যায়। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো এরকমভাবে হাত দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিলাম। একদম এটা আমার রেডি হয়ে গেল। এবারে যেটা করব সেটা হচ্ছে একটা বাটির মধ্যে এইভাবে কেটে রাখা বেগুনটা, তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দেব। তেল দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে ম্যারিনেট করে নেব। দেখুন এরকমভাবে একটুখানি আরেকটু সময় ধরে এটাকে মাখিয়ে নিলাম। এটা একদম আমার রেডি হয়ে গেল। এবারে যে মিশ্রণটা আমি তৈরি করেছি, হাত দিয়ে দিয়ে এইরকমভাবে একটুখানি করে এর অংশটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এবারে হাতের তালুতে এটাকে এরকমভাবে রাখবো। রাখার পরে এর মধ্যে মাঝখানে একটা করে বেগুন আমি এরকমভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওপরের অংশে বাকি মিশ্রণটা এরকমভাবে দিয়ে পুরোপুরি কিন্তু ঢেকে রাখতে হবে, যাতে করে বেগুনটা পুরোপুরি কভার হয়ে যায়। দেখুন ঠিক এই রকম তৈরি হবে। কিনারগুলোকে জাস্ট হাত দিয়ে এরকমভাবে একটুখানি সেট করে নিতে হবে। এইভাবে আমার একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা করে দেখাচ্ছি। খানিকটা মিশ্রণ আমি এরকমভাবে হাতের তালুতে এরকমভাবে নিয়ে নেব। প্রথমে একটুখানি গোল করে নিয়ে তারপরে তালুতে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এইবারে এর মধ্যে একটা করে বেগুন দেব। এবারে ওপরের অংশটাকে এরকমভাবে কভার করব। কভার করার পরে একদম ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পরে এবার কিনারের অংশগুলোকে আমি এরকমভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে একদম খুব সুন্দরভাবে সেট করে নেব। আমার এটা একদম রেডি হয়ে গেল। আরও একটা আমি তৈরি করে নিলাম, খুব ইজি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা রেডি হয়ে গেল। তো এইরকমভাবেই কিন্তু আপনারা খুব সামান্য জিনিস দিয়ে, ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে এইরকম মুখরোচক খাবার অনায়াসে তৈরি করতে পারেন। এইবারে ভেজে নেওয়ার পালা। নর্মাল তাওয়াতে আমি এরকমভাবে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আপনারা দুভাবে তৈরি করতে পারেন। তেল ছাড়া আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে এরকমভাবে দিতে পারেন এবং এটাকে কিন্তু এরকমভাবে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নিতে পারেন। বা তার সাথে সাথে আপনারা তেল দিয়েও এটাকে ভাজতে পারেন, ডুবো তেলেও এটাকে ভাজতে পারেন। দেখুন তেল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে, খুব ইজিভাবে এটা এপিট ওপিট উল্টানো যাচ্ছে। আপনাদের যদি মনে হয় আপনারা এরপরে কিন্তু তেল ব্যবহার করতে পারেন। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা তেল ছাড়া তৈরি করা যায়, তেল ছাড়াও খেতে ভালো লাগে। তো এইরকমভাবে তেল ছাড়া জাস্ট একটা সাইড যখন একটুখানি খুব ভালো করে ভাজা হয়ে যাবে,
এবারে অপর সাইডটাকে কিন্তু আলতো হাতে এরকমভাবে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে অপর সাইডটাকেও কিন্তু একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। আপনাদের যদি মনে হয় আপনারা শুরু থেকে কিন্তু একটুখানি ডুবো তেলেও ভাজা করতে পারেন, একটুখানি শ্যালো ফ্রাইও করতে পারেন, বা এইরকমভাবে একদম সামান্য তেল দিয়েও কিন্তু ভাজা করতে পারেন। যেইভাবেই তৈরি করুন না কেন এটা খেতে মুখরোচক। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যাদের অসম্ভব খিদে পায়, এটা খুব কম খেয়েই কিন্তু আপনারা পেটটাকে একদম ভরিয়ে রাখতে পারেন। তো আমি এইরকমভাবে প্রথম অবস্থাতে তেল ছাড়া এগুলোকে ভেজে দেখিয়ে দিলাম। এগুলো যত বেশি তাওয়াতে থাকবে তত কড়া ভাজা হবে, ততই খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইবারে যেটা দেখাচ্ছি এর মধ্যে আমি তেল ব্যবহার করছি, তবে খুব বেশি তেল দিচ্ছি না, অল্প তেলেই কিন্তু আমি এগুলোকে একটুখানি ভাজা করে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে। একটু সময় ধরে এটাকে রেখে দেবেন, তার কারণ হচ্ছে ভেতরের বেগুনটা কিন্তু একটুখানি সেদ্ধ হওয়ার মতো যাতে সময় প্রায় মোটামুটি এক একটা সাইড মোটামুটি 7-8 মিনিটের জন্য একটুখানি রেখে দেবেন, যাতে করে এটা খুব সুন্দরভাবে ভাজাও হয়, একদম কড়া ভাজা হয়, মুচমুচে লাগে খেতে, এবং তার সাথে সাথে ভেতরের বেগুনটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে যেটা করব, কিছু বেগুন আমার কাছে অবশিষ্ট ছিল, সেই বেগুনগুলো আমি এর মধ্যে অ্যাড করব। বেগুনগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে, সেগুলো ফেলে না দিয়ে সেগুলোই আমি এখানে ব্যবহার করছি, যাতে করে সেটাও খেতে ভালো লাগে। তো এইভাবেই কিন্তু ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে অসাধারণ জিনিস আপনারা তৈরি করতে পারেন, যেগুলো ভাত রুটির বদলেও আপনারা খেতে পারেন। রাত্রেবেলা একটু আলাদা রকমের খেতে ইচ্ছে করলেও সেই ক্ষেত্রেও খেতে পারেন, ছুটির দিনে খেতে পারেন, সন্ধ্যের সময় আপনারা চপ সিঙ্গারা এগুলোকে বাদ দিয়ে এইভাবেও কিন্তু খাবার খেতে পারেন। তার ফলে কি হবে, কিছু সবজিও আমাদের শরীরের ভেতরে ঢুকবে এবং মুখরোচকও একটা অন্য রকমের খাবার কিন্তু আপনারা অনায়াসে খেতে পারেন। তো এইরকমভাবে দেখুন, আমি যেহেতু অল্প তেলে ভাজা করেছি সেই জন্য এরকমভাবে ঘুরিয়ে 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 প্রত্যেকটা বড়াকে একদম খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। যদি আপনারা ডুবো তেলে ভাজা করেন, নর্মালি ছেড়ে দেবেন, খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। যারা একদম মুখরোচক চান তারা একদম ডুবো তেলে ভাজা করবেন, যারা হেলদি চান একদমই কম তেলে ভাজা করবেন অথবা বিনা তেলে ভাজা করবেন। একদম রেডি হয়ে গেল। এবারে প্রাণ ভরে খান। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন ভেতরটা একদম কুক হয়ে গেছে। এবারে আপনারা কিন্তু এটা শুধু শুধু খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন, যেভাবে খুশি খান না কেন। দেখুন ভেতরটা একদম রেডি হয়েছে, একদম কুক হয়ে গেছে। অবশ্যই ছোট থেকে বড় সবাই মিলে খান। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, আর অবশ্যই কেমন হয়েছে খেতে আমাকে একবার তৈরি করে খেয়ে জানাবেন। আসলাম তাহলে।